দক্ষিণ চীন সাগরে আবারও শুরু হয়েছে মাছ ধরার মৌসুম। ৩ মাসেরও বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর কোয়াংতুং প্রদেশের ইয়াংচিয়াং শহর থেকে প্রথম দিনেই সাগরে নেমেছে ৩,৪০০-রও বেশি মাছ ধরা নৌকা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে যেটি একদিনে সর্বোচ্চ সংখ্যক নৌকা সাগরে যাওয়ার রেকর্ড। ৩ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর দক্ষিণ চীন সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মাছ ধরার মৌসুম শুরুর এই দিনে দক্ষিণ চীনের উপকূলীয় প্রদেশ ও অঞ্চলের যেমন হাইনান, ফুজিয়ান, কুয়াংতং ও কুয়াংসি বন্দরে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। মাছ ধরার জাহাজগুলো প্রথম ধরা তুলতে সমুদ্রে যাত্রা শুরু করে। শনিবার ভোরে হাইনান প্রদেশের চিয়াংহাই শহরের থানমেন বন্দরে হাজার হাজার মাছ ধরার নৌকা প্রস্তুত হয়ে যাত্রা শুরু করে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় জেলেরা। আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমাদের যাত্রা নিরাপদ হবে এবং জালে পড়বে প্রচুর মাছ। এবারের প্রথম জালে 10 টনের মতো মাছ উঠবে বলে আশা করছি, বলেন জেলে ফেং ছিং। মৌসুমের শুরু উপলক্ষে হাইনান ও কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে স্থানীয় বাসিন্দারা অংশ নেন নানা সাংস্কৃতিক আয়োজনে, যেখানে ঐতিহ্যবাহী মৎস্য বন্দর সংস্কৃতি উদযাপন ও সাংস্কৃতিক পর্যটনের প্রচার চালানো হয়। এই মৌসুমের টাটকা মাছের স্বাদ নিতে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এত ধরনের মাছ খেয়েছি, জেলেরাও খুব খুশি। ওদের জন্য শুভকামনা, এই বছর যেন তারা আশানুরূপ মাছ ধরতে পারে। তবে এত সংখ্যক জাহাজ একসঙ্গে যাত্রা করায় সামুদ্রিক ট্রাফিকে চাপ তৈরি হয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থানীয় কর্তৃপক্ষ চালু করেছে ২০২৫ মাছ ধরা মৌসুমে নিরাপত্তা সহায়তা নামের একটি উদ্যোগ, যার মাধ্যমে বিশেষভাবে নজরদারি বাড়ানো হচ্ছে ব্যস্ত পানিপথ ও যেসব এলাকায় বাণিজ্যিক ও মাছ ধরার জাহাজ একত্রে চলাচল করে। দক্ষিণ চীন সাগরে মাছ ধরার মৌসুমের এই নতুন যাত্রা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই নয়, বরং এটি উপকূলীয় জনপদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে আছে হাজারো জেলের আশা ভরসা। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।